নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি তো ভালো আছি। গোপালের কৃপায় প্রথমেই গোপালকে দেখি ভিডিওটা শুরু করলাম। যেদিনে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল 14ই মে, বৃহস্পতিবার। সেদিন আমাদের ঘরে বিষ্ণু পুজো ছিল। আর পুজোতে তো সবাই মিলে হেল্প করেছি। এখানে একটু আমি আমাকেও দেখাচ্ছিলাম। আর এখানে সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই এখানে মা লক্ষ্মীর ঘট বসাইছিলেন। আর এখানে মামি মাসি সবাই মিলে ঠাকুরের জন্য ফল বানাচ্ছিলেন। আর এই দেখুন বন্ধুরা, বিষ্ণুকে নিয়ে চলে আসলেন। উনি তাই এই বিষ্ণু পুজোতে প্রতি বছরই একবার এই বৈশাখ মাসেতেই আমাদের ঘরে হয়। এই বিষ্ণু পুজোতে আসলে বাবুর ইচ্ছেতে বছরে একবার বিষ্ণু পূজায় হতে, সেই অনুযায়ী আমরাও যতটুকু পাচ্ছি মা আমি চেষ্টা করি যে বছরে অন্তত একবার বিষ্ণু পূজা করার জন্য। সবই আপনাদের আশীর্বাদ আর গোপালের কৃপায় সম্পূর্ণ হয়েছে। এখানে বৌদি সুজি লুচি বানাচ্ছিলেন। ওই যায় সবাই মিলে হাতে হাতে হেল্প করাতে বিষ্ণু পুজোটাই সম্পূর্ণ হয়েছে। আর না হইলে তো মা আর আমার একার পক্ষে তো সম্ভব ছিল না। সবাই মিলে হেল্প করেছে। আর বলতে পারছি না সবাই কার কার কথা বলবো। যেমন বৌদি, মাসি, মামি, দিদি সবাই মিলে হেল্প করেছে। আর এখানে দিদি খিচুড়ি বানিয়েছিলেন বাইরে। সেদিন অনেক মজা হয়েছে। আর অনেককেই মিস করেছি, অনেকেই আসতে পারেনি কারণ বৃষ্টির জন্য। অনেকে আর এই বিষ্ণু পূজার দিন বিশেষ করে বাবুকে তো মিস করি, কারণ বাবু থাকতে আগে অনেক মজা হতো। সত্যি সেই সব দিনগুলো আর সত্যি যদি পারতাম আপনাদের সাথে শেয়ার করতে। যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এভাবে। আর প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন। নমস্কার।
এখানে দিদি সবজি রান্না করছেন আর এখানে ব্রাহ্মণ মশাই পুজো করছি, সবটাইতে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই বিষ্ণু পুজোটা নিয়ে আমাদের মনে সারা বছর একটা উত্তেজনা কাজ করে, কারণ এই বছরে এই বৈশাখ মাসটা আসবে দেওয়া হয় এই বিষ্ণু পূজা। আর এখানে মা তুলসী দান করছেন বিষ্ণুকে। আর এই কাজটা তো আগে প্রতি বছর বাবুই করতো, কিন্তু এখন যেহেতু বাবু নেই, মা গার্জেন মাকে করা হয় আর এই দিকটা আমি সামলাই। ওই সবাই মিলে এই বিষ্ণু পুজোটাই সম্পূর্ণ করেছেন। আর সবাই হাতে হাতে হেল্প করেছেন, তার জন্য এই বিষ্ণু পুজোটা আরো ভালোভাবে হয়েছে। আর দিন দেখুন, যেদিন বিষ্ণু পুজো হয়েছে সেদিন ভগবানের কি কৃপায় বৃষ্টি হয়নি, কি সুন্দর রৌদ্র ঝলমলে দিন ছিল। তার জন্য আমরা অনেকে বলা বলি করছিলাম যে বৃষ্টি হলে তো একটু প্রবলেম হয়েছিল। দেখুন কি মজা ছিল। প্রথমে এখানে ব্রাহ্মণ মশাই এখানে আরতি করেছিলেন, যে আমরা আরতির একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপর অঞ্জলি হয়েছিল, অঞ্জলির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখনই ভিডিও করার জন্য সে তেমন আশেপাশে কেউ ছিল না। আর যাই হোক, সেদিন কিন্তু আমাদের গোপুসোনাকে অনেক সুন্দর লেগেছিল। সত্যি সবাই বলছিল যে গোপুসোনাকে অনেক সুন্দর লেগেছিল। আর সেদিন
এখানে যজ্ঞ চলছিল, সেখানে আমরা যজ্ঞের সময় সবাই বসেছিলাম। আর এখানে সবাই বাইরে, এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। আর যেটুকু যা হয়েছে সবটাই গোপালের কৃপায়। আর আমার বিশেষ কয়েকজন কাছের মানুষ, ওরা সবাই মিলে সাহায্য করেছে, যেটা মামি, মাসি, বৌদি, সবাই মিলে যেটুকু যা করেছে সবাই মিলে সাহায্য করাতেই সম্পূর্ণ হয়েছে। নইলে আমার বা মার একার পক্ষে সম্ভব হয়েছিল না। আর এখানে দেখুন নারায়ণ চলে যায় মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটুখানি আমার ফটো আর মার ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো